মৃত্যুর 40 দিন পূর্বে মানুষ যেই 3টি স্বপ্ন বারবার দেখে, হাদিসের বর্ণনায় এসেছে, মানুষ যখন এই 3টি স্বপ্ন বারবার দেখে তখন অচিরেই তার মৃত্যু চলে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবুয়তের কোনো কিছুই বাকি নেই, শুধু বাকি আছে নেক স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পছন্দের বান্দাদেরকে, আল্লাহর ওলিদেরকে তিনি যে স্বপ্নের মাধ্যমে যে বার্তা দেন সেইটুকু নবুয়ত শুধু বাকি রয়েছে। এই জন্য মৃত্যুর পূর্বে যদি আপনি 3টি স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝবেন অচিরেই আপনার মৃত্যু হয়ে যাবে। এই কথাটি কতটুকু বাস্তব সে ব্যাপারে ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, স্বপ্নের ব্যাখ্যা আপনি কখনোই পূর্ণাঙ্গ সত্য মনে করতে পারবেন না, কিন্তু তারপরেও কিছু কিছু স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তিনার প্রিয় বান্দাদেরকে যখন পৃথিবী থেকে উঠিয়ে নেবেন তাদেরকে বার্তা পাঠান, তাদেরকে বুঝিয়ে দেন, ও আমার প্রিয় উম্মাহ, হে আমার প্রিয় বান্দারা, তোমরা পৃথিবীতে আর অল্প কিছুদিন আছো, আমল করো, আমি আল্লাহরে ডাকো, কারণ কিছুদিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে উঠিয়ে নিব। এই কারণে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে, এই 3টি স্বপ্ন যে ব্যক্তি দেখবে তখন সে মনে করবে কিছুদিন পরেই তার মৃত্যু হয়ে যাবে। 1 নম্বরে যে স্বপ্ন সেটি হচ্ছে, আপনি যখন দেখবেন আপনার পূর্বপুরুষ, আপনারা বাবা মা, আপনার দাদা দাদি, আত্মীয় স্বজন থেকে কেউ আপনাকে ডাকছে তার সঙ্গে আসার জন্য। আমি নিজে সেটা খুব কাছ থেকে দেখেছি। আমার নানু যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমি তার সঙ্গে ছিলাম, এর কিছুদিন পূর্বে সে আমাকে শুধু শুধু বলতো যে তার বাবা এসেছে, তার দাদা এসেছে, তাকে ডাকছে যে বাবা আমাকে নিয়ে যাও, আমারে বলছে যে আমার বাবা আমার কাছে এসেছে, আমাকে ডাকতেছে, আমাকে যাওয়ার জন্য বলতেছে। এর কিছুদিন পরেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই কথার প্রমাণ আমি পেয়েছি। সুতরাং যে ব্যক্তি 3টি স্বপ্ন দেখবে তখন সে বুঝতে পারবে যে তার সময় ঘনিয়ে এসেছে, সে পৃথিবী থেকে বিদায় নিবে। দ্বিতীয়ত যে স্বপ্নটির কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেটি হচ্ছে, আপনি যখন দেখবেন আপনার মুখ থেকে কোনো পাখি বের হয়ে গিয়েছে এবং সেটা ছটফট করতে করতে আসমানের দিকে চলে গিয়েছে। এমন স্বপ্ন অনেকেই দেখে, অনেক অনেক গভীর গভীর স্বপ্ন দেখে আমরা রাতের বেলা ভয় পেয়ে উঠি। অনেক সময় আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যে এমন স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা কী? স্বপ্নের ব্যাখ্যা কেউ পূর্ণাঙ্গ আপনাকে দিতে পারবে না, তবে সাহাবায়ে কেরামদের থেকে, তাবেঈন থেকে যে সমস্ত স্বপ্নের ব্যাখ্যাগুলো হাদিসের বর্ণনা এসেছে, বিভিন্ন কিতাবের বর্ণনা এসেছে, এগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই জন্য 2 নম্বরে যে স্বপ্নটি সেটি হচ্ছে, আপনি যখন দেখবেন আপনার মুখ থেকে কোনো পাখি উড়ে গিয়েছে এবং সেটি ছটফট করতে করতে আসমানের দিকে চলে গিয়েছে, এই স্বপ্ন আপনি যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে আপনার চলে যাওয়ার সময় এসেছে। 3 নম্বরে যে স্বপ্নটি দেখলেই বুঝবেন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন সেটি হচ্ছে, আপনি যখন দেখবেন স্বপ্নের মাধ্যমে যে আপনাকে দেশ থেকে দেশান্তর নিয়ে যাওয়া হচ্ছে, আপনি বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন, বারবার যখন এই স্বপ্নগুলো আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে রব্বে কারিম আপনাকে ডাকছে, আপনি রবের ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন। সুতরাং প্রত্যেকের মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? প্রত্যেকের আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে। সেখানে ওমর বললেন, মৃত্যুবরণ করবার পূর্বে আরেকবার মৃত্যুবরণ করেন। রাতের বেলা যখন শুয়ে যাবেন তখন মুহাসাবা করেন, চিন্তা করে দেখেন কতটুকু আমল আপনি করতে পেরেছেন। আজকের এই দিনে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আমি কতটুকু আমল করতে পারলাম, কোন ফেসটা নিয়ে, কোন চেহারাটা নিয়ে রবের সামনে দাঁড়াতে পারবো সেটা চিন্তা করার দরকার আছে না নাই? এই জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।